ভেতর থেকে মানে একটা কষ্ট হচ্ছিল, কারণ যেহেতু ছোটবেলা থেকে ওই স্কুলে এক্ষুনি একটা কুরিয়ার এলো আমার নামে। আমি বুঝতে পারছি না কে পাঠিয়েছে। গুড ফ্রেন্ডস আর লাইক স্টার্স, ইউ ডোন্ট অলওয়েজ সি দেম বাট ইউ নো দে আর অলওয়েজ দেয়ার। এটা আমার সিমাই পাঠিয়েছে। এখানে তো দেখছি সব শীতে কাবু। কেমন লেগেছে বাবু বাবাকে দেখে? সারপ্রাইজ। তুমি খুঁজে পেয়েছিলে বাবাকে? না, এবং গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন দিন নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো, আমরাও ভালো আছি। এখন বাজে হচ্ছে 6:45, বেবু স্নানে ঢুকেছে, বেরোবে এবার, টাইম হয়ে গেছে বেরোনোর। তারপর তো স্কুলে রওনা হয়ে যাবে। আজকেরও সানরাইজটা তোমাদেরকে দেখালাম, কি সুন্দর লাগছে। তবে আজকে এখনও রোদের সেরকম তেজ নেই, একটা হালকা শীত শীত আমেজ রয়েছে, ওইটাতেই ভালো লাগছে ভীষণ। টিফিনে কার্ড রাইস। গুড মর্নিং, চা আর বিস্কিট। বেবো স্কুল পৌঁছেও গেছে, ফোনও করে দিয়েছিল। সব জায়গায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে কলকাতায়, ওয়েস্ট বেঙ্গল। এখানে বেশ ঠান্ডা পড়ছে, এবারে বেশ ঠান্ডা। এখন যে হাওয়াটা দিচ্ছে, আমাদের তো আগেও বলেছিলাম এই দিকটা নর্থ, উত্তরের হাওয়াটা পুরো ঘরে শিরশির শিরশির করে একটা ঠান্ডা। বন্ধও রাখতে পারি না, কারণ বন্ধ রাখলে মানে সাফোকেটিং লাগে বলে বন্ধ রাখতে পারি না। এটা বন্ধ করে দিলে আর মানে আলো বাতাস ফেলতে পারবে না, তাই না? কারণ এই দিকটা বন্ধ, আমার এদিকে আর একটা ফ্ল্যাট আছে, আমার এই বাঁ দিকটাই শুধু খোলা। ঘরগুলো জানলা রয়েছে, আলো বাতাস ফেলতে পারে, হলটাতে একটুখানি আলো কম। এখানে সব গায়ে গায়ে বাড়ি তো, মানে একটা কমন দেয়াল, তার সঙ্গে আবার আর মানে তাই না, একটার সঙ্গে একটা বাড়ি, কি করে আমি জানি না, সত্যি আইডিয়া নেই এরকম যে কি করে একটাই পারমিশন common। দেওয়া হয়। আমার যে কিচেনের দেয়ালের সঙ্গে আর একটা ওই দিকের অন্য বাড়ি, বলো তো। এখন এখানকার সব বাড়িই দেখি, আমার বলে না, তাই না, সব বাড়ি মানে একটাই দেওয়াল। আত্মীয়দের বাড়ি না, কিন্তু কি অদ্ভুত। আমার যখন বিয়ে হয়ে যখন এসছি না, তখন আমি দেখে অবাক যে এরকম বাড়ি হয়। আমাদের কলকাতাতে এরকম না, আমাদের বাইরে দিয়ে সিঁড়ি না, বাইরে যে সিঁড়ি সে কলকাতায় তো অনেক বাড়িতেই আছে, যে স্পাইরাল সিঁড়িগুলো যে লোহা। ওইটা তাও কলকাতায় খুব কমনলি দেখতে পাবে না ওই জিনিস। এইখানে যেমন মোরলেস আমি তো বলবো 90% বাড়ি ওইরকমই, বাইরে দিয়ে সিঁড়ি। বাইরে দিয়ে সিঁড়ি আর ছোট ছোট সিঁড়ি। আমাদের এতবার এদিক ওদিক ট্রান্সপোর্টেশন হয়েছে, কলকাতা বম্বে, বম্বে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর কলকাতা, কলকাতা ব্যাঙ্গালোর, আবার এত হয়েছে আমাদের। তো শুরুতে যখন ব্যাঙ্গালোরে এসেছিলাম বিয়ের পর সমস্ত ফার্নিচার যখন ওপরে তোলার হতো দড়ি বেঁধে, হ্যাঁ, আমি দেখে অবাক হয়ে গেছি। আমি জিজ্ঞেস করতাম যে আমি ফার্নিচারগুলো, এত বড় বড় ফার্নিচার, খাট আলমারি, এগুলো দড়ি দিয়ে বেঁধে টেনে টেনে তোলে ছাদ থেকে। আমি জিজ্ঞেস করেছিলাম যে উঠবেটা কি করে ওপরে অবধি। মানে এতদিন আমরা যেসব বাড়িতে ছিলাম সেখানে তো লিফট ছিল না, তাই এখানেরও এটা সার্ভিস লিফট না, এই জন্য এখানে পিঠে করে করে এখানে মানে এই ফ্ল্যাটটা এখন যেটায় আমরা থাকি সেটা সিঁড়িগুলো একটু চওড়া, অনেকটা চওড়া। হ্যাঁ, সেই জন্য ওরা কাঁধে নিয়ে নিয়ে মানে যারা তোমার কি যেন বলে, প্যাকার্সরা যারা, হ্যাঁ,
তারা পিঠে করে করে মানে দুজন এরকম তুলেছে। আগে যতগুলো বাড়িতে আমরা ছিলাম, যতগুলো মানে দুটোই, তাই না বলো, তাদের সরু সরু এরকম মানে আমি একা উঠে যেতে পারবো, দুজন একসঙ্গে উঠতে পারবে না। আর সেই দড়ি দিয়ে দিয়ে তোলা সব থেকে হচ্ছে আমাদের মানে যখন বিয়ের পর পর যে বাড়িটা একদম ছাদের ঘর, সে মানে ছাদের ঘর মানে কি ওই সিঁড়িতে কেউ তুলতে পারবে না কিছু, ঘরও তখন মানে ওইরকমই শুরু হতেই শেষ। মানে একটা হল ঘর হয় না, ছোট্ট হল ঘর, তার সাথে একটাই ঘর, মানে ঘরটা একটা ছোট্ট জানলা দিয়ে তাকালে নিচে ফাঁকা জায়গা একটা, মানে কিরকম একটা নারকেল গাছ ছিল। আজ অনেক ডেভেলপ হয়ে গেছে সেই সব জায়গা, কিন্তু তখন ওইরকমই ছিল, নারকেল গাছ। হ্যাঁ। এবারে জানলা দিয়ে আমি কি দেখছি, শুধু নারকেল গাছ। আমি কাঁদতাম, আমি রীতিমতো কাঁদতাম যে এটা কিরম জায়গা, এটা কিরম বাড়ি, এরকম তো হয় না, আমি তো কখনো কলকাতায় দেখিনি এরকম বাড়ি। আমাদের চারিপাশে বাড়ি, লোকজন সবার সবার কথা বলছে, এখানে নয় ঠিক আছে ভাষার প্রবলেম, কথা বলতে হবে না, কিন্তু এটা কীরকম বাড়ি, ও বাবা কি বাজে লাগতো তখন, সত্যি খুব বাজে লাগতো, খুব। আমার সব থেকে মানে ব্যাঙ্গালোর থেকেও যদি বলে কেউ কোথায় ভালো লেগেছে, কলকাতা ব্যাঙ্গালোর, আমার বম্বেতে সব থেকে ভালো লেগেছিল। এক্স্যাক্টলি, ভীষণ ভালো লেগেছিল। আমরা যে সোসাইটিতে থাকতাম ভীষণ ভালো, সকলের সাথে একটা ফ্যামিলির মতন থাকে, যে কোনো একটা অনুষ্ঠান মানে রোজ কারো না বাড়িতে কিছু না কিছু, পুজো, জন্মদিন, কিছু না লেগেই ছিল, সেখানে নেমন্তন্ন করা। এটা বিশাল হাইফাই কোনো সোসাইটি না আমরা যেখানে থাকতাম, সবাই সমান সমান, জানো তো, কেউ কারোর থেকে বেশি না, কেউ কারোর থেকে কম আর না। বম্বেতে কি ওইগুলোকে ওই কোঅপারেটিভ সোসাইটি বলে, কোঅপারেটিভ সোসাইটি। ওখানে মানে কি বলতো, একই ধাঁচের সমস্ত বিল্ডিং, মানে আমার এক রকমের, তোমার আরেক রকমের ডিজাইনের বিল্ডিং, ওইরকম না, ভেতর সবার এক। খুব ভালো ছিল গো। বেবো মাঝে মধ্যেই বলে যে আমরা, কালকেও বলছিল যে মা আমরা তো বম্বেতেই আবার চলে যেতে পারি না, এখন কি সম্ভব বল, 2 বছর করে না আর কি করব। আর ডিস্টেন্সটা কিন্তু ওর কাছে ম্যাটার করে না, বারবারই বলছি, কারণ এই একই ডিস্টেন্সে কিন্তু ইউকেজি থেকে ও স্কুলিং করেছে, তাই না, সেই জন্য ডিস্টেন্স এখন আগের স্কুলের থেকে এখনকার স্কুলের 1 কিলোমিটার বেশি, 2 কিলোমিটার কি 2.5 কিলোমিটার বেশি হবে, ওই হবে যেটা সৌরভ বললো, কারণ আমার অত আইডিয়া নেই, একটু দূরে, মানে আগের স্কুলেরটার থেকে আর একটু দূরে, ওই 2 কিলোমিটার। কিন্তু গন্ডগোলটা হয়েছে স্কুল বাস নেই তো, মানে কি বলতো, স্কুল বাসে গেলে অনেকের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে, তো জার্নিটা বোঝা যায় না, আর এখানে তো অটোতে একা একা যাচ্ছে, মানে বোর হয়, এইটাই যা, তাই না বলো, তো ডিস্টেন্স কিন্তু ম্যাটার করে না ওর জন্য, যে খুব টায়ার্ড হয়ে পড়ছে ওই সব না, কিন্তু ওই একা একা যে ট্রাভেল করতে হয়, কারোর সঙ্গে কথা বলতে পারে না, ওই জন্যেই মাঝে মধ্যে আমি বলি যে চ, হয় আমার সময় সুযোগ পেলে তখন বলি যে চ নিয়ে যাই, অথবা যদি না নিয়ে যেতে পারি স্কুল থেকে ফেরত আনার টাইমে যদি সুযোগ হয় আমার, তখন নিতে যাই, ওই একটাই কারণ। ওই এমনিতে কম কথা বলে, কিন্তু বাসে দুটো একটা ছেলে ছিল আগের স্কুলে, ওই একটুখানি হাসি ঠাট্টা হচ্ছে, বা হেল্পার আঙ্কেল কাউকে কিছু একটা বকছে, হয় না, একটা টাইম পাস হয়ে যায়। আর এখানে তো একদম চুপচাপ, ওইটাই যা। ব্যাঙ্গালোর বেবুর পড়াশোনার জন্য আমাদেরকে আরও বেশি করতে হলো, কারণ বেবোর স্কুল ছাড়বে না, বেবো যতই বলুক বম্বে, এখন হয়তো 12-এর পরে আসলে মানে বর্ন অ্যান্ড ব্রট আপ, যেভাবে, যে কালচারে, যে সারাউন্ডিংয়ে, বর্ন অ্যান্ড ব্রট আপের থেকেও ও তো স্কুলিং এখান থেকে, ওইটাই, ও ওই স্কুলটাকেই ছাড়লো না। মানে আমরা যখন কলকাতায় গেছিলাম তখন আমার শ্বশুরমশাই বলেছিল যে বেবোকে ওখানে অ্যাডমিশন করাতে, আমরা চেষ্টাও করেছিলাম, কিন্তু না, ও ভেতর থেকে সে মানে একটা কষ্ট হচ্ছিল, কারণ যেহেতু ছোটোবেলা থেকে ওই স্কুলে, আমরা এখানেরই ব্যাঙ্গালোরে অন্য স্কুলেও যে অনেকটা দূর বাবু স্কুলটা চেঞ্জ করে দিই, না, কখনো করেনি, ওই যে ইউকেজি থেকে শুরু করলো টানা ক্লাস 10 অবধি,
নেহাত ক্লাস মানে স্কুলটা 11-12 নেই, নাহলে 11-12 বেবুকে আমি অন্য ওখানে। কোথাও দিতে পারতাম না ওই ওখানে। স্কুল ছাড়া। অগত্যা নেই বলে এখন অন্য স্কুলে যেতে হয়েছে বেবুকে তাও নিয়ে। মিস করে, তাও সব কিছু তো বলবে আমার ওই স্কুলটাই সব থেকে ভালো। কারণ শর্মিষ্ঠার কাছে স্টুডেন্টরা যারা পড়তে আসে, ওর স্কুলের আছে তো, ওর স্কুলে বেবুর আগের স্কুলে রয়েছে, বেবু যে স্কুলে 10 অবধি পড়েছে ওদেরকে ওদেরকে জিজ্ঞেস করবে। কোন কোন টিচার এখনো আছে, তারপরে স্কুলে কি হচ্ছে না হচ্ছে। যেমন ওদের প্রিন্সিপাল চেঞ্জ হলো, শুক্রবার মনে লাস্ট ওয়ার্কিং ডে ছিল ওনার, লিনা ড্যানিয়েল বলে। সব ও সব খবর নেয়, খুব ভালোবাসে। হয় না একটা ভেতর থেকে একটা ভালোবাসা রে, কারণ ও খুব ভালোবাসা পেয়েছে ওই স্কুলটাতে, খুব না, সমস্ত টিচারদের থেকে, প্রিন্সিপাল ম্যামের থেকে, কোঅর্ডিনেটরদের থেকে, সুপারভাইজারদের থেকে। স্কুল ক্যাপ্টেন হওয়া, খুব সমস্ত ভালো ভালো ইভেন্টে মেমোরি ওর। লিড করা। এটা তো নতুন স্কুল, সেরকম একটা অ্যাটাচমেন্ট নেই। যদিও বা একই ক্যাটাগরি, মানে কনভেন্টই আইসিএসসি না না, ওটা ফলো সব করে, ঠিক আছে, কিন্তু কি কিন্তু বলো, ওই হ্যাঁ মানে কাউকে চেনে না, সবাই নতুন, ও একাই ওখানে। আর বাদ বাকি সব ওদের স্কুলের যারা রয়েছে তারা হয়তো 3-4 জন 5 জন, মানে ম্যাক্সিমামটা ওদের স্কুলেরই, খুব স্বাভাবিক। বাইরের স্কুলের হয়তো 5-6 জন, সেই রকম একটা। আর বেবু তো একটুখানি ইন্ট্রোভার্ট, একটু না, বেশ ইন্ট্রোভার্ট, যত পুটুর পুটুর বাড়িতে আমাদের সাথে। এই যে একটু ম্যাগি সেদ্ধ করেছি, সৌরভকে দিয়ে আসি, সৌরভ খাবে ব্রেকফাস্টে। আমার জন্য ম্যাগি করিনি, আমার এতটাও ভালো লাগে না, সেজন্য করিনি। দেখি আমি অন্য কিছু খাবো, সৌরভকে ম্যাগি দিচ্ছি। এক্ষুনি একটা কুরিয়ার এলো আমার নামে, আমি তো বুঝতে পারছি না কে পাঠিয়েছে। খোলো তাহলে। না এখানে এটা হচ্ছে এই যে পেরামপিল্লি কমপ্লেক্স, কাঞ্জিরা মাট্টন বাইপাস, কেরালা। এখন সেটা আমার যে বেস্ট ফ্রেন্ড আছে, সীমা পাঠিয়েছে নাকি? আমি কারণ ওর তো বাড়ি কেরালাতে, আমি অবশ্য জানি না, এখন দেখতে হবে। আমাকে তো বলেনি, সীমা আমার অ্যাড্রেসটা নিয়েছিল, ফ্র্যাজাইল এইটুকু লেখা আছে, হ্যান্ডেল উইথ কেয়ার। দেখতে হবে এখন। কাঁচেরই কিছু আইটেম মনে হচ্ছে, কারণ ফ্র্যাজাইল বলে লেখা রয়েছে। কিন্তু এটা কাজুরিও পাঠাতে পারে, মানে আমার এক স্টুডেন্ট আছে, ও বলছিল যে মা তোমার জন্য একটা গিফট কিনেছে আন্টি, আমার কাছে দিচ্ছে না। এখন সেও পাঠাতে পারে, আমি নট শিওর, আমার দেখতে হবে কে পাঠিয়েছে, আমি নিজেই বুঝতে পারছি না। এটা আমার বন্ধুই পাঠিয়েছে, এটা সীমাই পাঠিয়েছে। গুড ফ্রেন্ডস লাইক স্টার্স, ইউ ডোন্ট, গুড ফ্রেন্ডস আর লাইক স্টার্স, ইউ ডোন্ট অলওয়েজ সি দেম বাট ইউ নো দে আর অলওয়েজ দেয়ার। এটা আমার সীমাই পাঠিয়েছে, আমি জানি, কারণ আমাদের তো দেখা হয় না, আমি বুঝতে পেরেছি এটা ওই পাঠিয়েছে। ভীষণ সুন্দর, সুন্দর হয়েছে, অপূর্ব হয়েছে। হ্যাঁ ওই পাঠিয়েছে, আমি জানি, আই এম শিওর ওই পাঠিয়েছে। থ্যাংক ইউ, আমি জানি সীমা এটা তুই পাঠিয়েছিস, থ্যাংক ইউ সো মাচ। খুব খুব সুন্দর, ভীষণ সুন্দর। সৌরভ, হ্যাঁ সাবধানে, হ্যাঁ, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সৌরভ বেরিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে আমি বলবো, কেন এত তাড়া, তোমরা হয়তো একটু একটু বুঝতেও পারবে। সে তো আলটিমেটলি বুঝেই যাবে, আমাদের লোকানো কিচ্ছু নেই না, হ্যাঁ সাবধানে, হ্যাঁ। তোমরা দেখলে সৌরভ বেবুকে আবার নিতে চলে গেছে স্কুলে, কিছুই না, যখন সময় সুযোগ পায় যেরমটি বলেছিল চলে যায় বেবুকে নিতে, তো বেবুকে নিতে চলে গেছে। ওরা ফিরলে তারপরে লাঞ্চ করব। লাঞ্চে আজকে রাজমা করেছি, রাজমাটা দেখানো হয়নি, তো ওই রাজমা আর ভাত করেছি, যখন খাবো তখন দেখাবো। যাচ্ছি হচ্ছে বেবুকে স্কুল থেকে নিতে।
যেটা কিনা অ্যাজ ইউজুয়াল ও জানেই না যে আমি এসছি নিতে। ওই লিফটটা দাঁড়ালো, এই যে কে ঢুকছে, সৌরভ কুমার ঘোষ, স্নেহাল কুমার ঘোষ, বেবো এসে গেল, বেবোর বাবা। কেমন লেগেছে বাবু বাবাকে দেখে? সারপ্রাইজ। তুমি খুঁজে পেয়েছিলে বাবাকে? না, বেবো আমাকে ফোন করেছে, বলছে মা অটো বুক করে দাও। আমি বললাম বাবা ওইখানে নেই। বলছে বাবা এসেছে আমায় নিতে। আমি বললাম হ্যাঁ। বলছে আচ্ছা দাঁড়াও, বাবাকে ফোন লাগাচ্ছি। বাবাকে ফোন লাগাতে বাবা বললো সৌরভের খাবারটা বেড়ে দিচ্ছি। আজকে একটু ভালো চালের ভাত করেছি, মানে আমাদের এখানে সোনা মাসুরি একটু ভালো হলেই এরকম সরু সরুই হয়। এই রাজমা একটু পেঁয়াজ কেটে দিয়েছি, আর যদি বলে আচার খাবে তাহলে আচার দেব। আমি একটুখানি শসা নিয়েছি, পেঁয়াজ আর রাজমাটা ঢেলে নেবো যতটা লাগবে। আমি দেখিয়ে দিলাম। এখানে তো দেখছি সব শীতে কাবু। সত্যি কাবু গো, শিশির শিশির করছে। এখন আবার কি রান্না করতে হবে রাত্রে, কি খাবে, রুটি খাবে কি ভাত খাবে, বেগুন একটুখানি বাবা টিপে দিচ্ছি। কিরে ওঠ। অটোতে যাতায়াত করে তো এই শীততলাটা ব্যথা হয়ে যায় গো ছেলে। ওঠ রে। চাদর ফাদর মুড়ি দিয়ে একেবারে ঘুমাচ্ছে। ঠান্ডা। বেশ ঠান্ডা, বেশ হাওয়াও আসছে। আচ্ছা আমি সকালে যে একটা দেখিয়েছিলাম না, আমার একটা গিফট এসেছিল, আমার বন্ধুই পাঠিয়েছে। কিন্তু কি হয়েছে, ও আমার ফটো দিয়েই ওটা বানানো করেছিল। দুটো না তিনটে ও বানাতে দিয়েছিল, আমার জন্য একটা, আর একটা যেটা এসেছে না সেটা অন্য আর একজনের ফটো, মানে ওটা আমি ওর পাশে না। আমি ওকে এমনি ওটা গিফটটা পাওয়ার পরে আমি ওকে মেসেজ করলাম, তখন আমাকে বলছে সো সরি রে, আমি দাঁড়া এক্ষুনি ফোন করছি। ও দুবাইতে থাকে, ও কেরালা থেকে একজন আর্টিস্ট রয়েছে তাকে দিয়ে করাচ্ছে। তাকে আবার ফোন করলো, সেই ছেলেটাকে ফোন করে খুব বকেছে যে তুমি কার ফটো পাঠিয়ে দিয়েছো। তারপরে ও ছেলেটার আবার বলেছে যে ঠিক আছে আমি, মানে আমার যে ফটোটা সেটা দিয়ে আবার আর একটা তোমার সাথে ওর যে ফটোটা সেটা আবার আরেকজনের কাছে চলে যায়নি তো? না, সেটাও করেনি। অ্যাকচুয়ালি রিসেন্টলি এই ফটোটাই গেছে দুবাইতে। তো ও কি করেছে, ও ভুল করে ওইটাই আর একটা আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তো বললো ঠিক আছে এই 1 উইকের মধ্যে তোরটা যাবে। আমি বললাম নো, কোনো অসুবিধা নেই। ও যে মনে করে আমার জন্য পাঠিয়েছে আমি এটাতেই খুশি। সত্যিকারে আমি এক্সপেক্ট করিনি, আমি এমনিতে খুবই খুশি। তা আমার সঙ্গে যে ছবি ওর, সেটা এলে তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। কার্ডটা যেটা পাঠিয়েছে ওটা আমি আর ও, ভিক্টোরিয়া সামনে আমার আর ওর একটা ছবি, খুব সুন্দর, খুবই সুন্দর। ওটাই ওই ফ্রেমে আসবে। ওটা যখন আসবে আমি দেখাবো। তুমি কি এখন টেনিস প্র্যাকটিস করছো? না না, একটা মাছি ঢুকেছে, সেটাকে আমি ক্যাপচার করতে পারছি না। আমার সুইটুমাকে গিয়ে ডিস্টার্ব করবে মাছিটা। কোত্থেকে ঢুকে পড়লো টুক করে, রান্নাঘরে এসে দেখছি সেটা কি খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা, রাত্রিবেলা রুটি বেগুন ভাজা তো? বেগুন বের করেছি, বেগুন ভাজবো আর রুটি। বেবো ভাত খাবে। আজকের ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি। এখন বসবো এডিটিং নিয়ে, তারপর ডিনারে তো দেখলেই গরম গরম রুটি আর বেগুন ভাজা, অপূর্ব খাবার। কাল আবার ভোরবেলা ওঠার রয়েছে, বেবুর স্কুল রয়েছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে আরেকটা নতুন দিন নতুন ব্লগে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের ব্লগটাকে লাইক ও শেয়ার করতে একদমও ভুলো না। সাথে সাথে চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলির। গুড নাইট।